হে গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো ভিউয়ার্স, আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও। সো ভিউয়ার্স, আজকে আমার ফুল ফ্যামিলির সাথে আমি যাচ্ছি হচ্ছে মাওয়া ইলিশ খেতে এবং মজা করতে। সো আমার সাথে আছে আমার মামা। আসসালামু আলাইকুম মামা। আজকে যে মাওয়া যাচ্ছ, তোমার অনুভূতি কি? ইনশাআল্লাহ পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি, ছোট্ট একটা ট্যুরে আর কি। সবার কাছে আমার একটা আবেদন থাকলো যে আমার এই ভাগিনাটাকে সবাইকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওর প্রতি একটু নজর রাখবেন ইনশাআল্লাহ। এগিয়ে যাক, দোয়া করি আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ মামা। আমার সাথে আছে আমার আম্মু, এখানে দেখতেই পাচ্ছেন। সো ভিউয়ার্স, ফুল ফ্যামিলি নিয়ে আজকে যাব হচ্ছে মাওয়া। আসসালামু আলাইকুম। ভিডিওটা আপনারা দেখবেন পুরোপুরি। সো এখন তাড়াতাড়ি যেতে হবে, আমাদের গাড়ি চলে আসছে। সো চলেন গাইস। ইতিমধ্যে আমার বোন সুমাইয়া চলে এসেছে। সো কিছু বলতে চাই রহিম ভাইকে, আমার দুলা ভাইকে ব্লগে কিছু বলতে চাই, বলো। I love you. ও মাই গড। সো চলো চলো চলো। সো যাচ্ছি, সবাই চলে। সবাই উঠে পড়তেছি গাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। সো চলে। এখানে রয়েছে যে উঠতেই ঘুমাই গিয়েছে, দেখতে পারতেছেন না? দেখতে পাচ্ছেন হান্নানের বউ আসছে, তারপর মানে স্যাক্রিফাইস করতেছে। ভাইয়া তার বউকে রেখে চলে এসেছে। ভাবি গ্রাম থেকে আসছে, সেজন্য একটু টায়ার্ড। গ্রাম থেকে আসছে সেজন্য টায়ার্ড, আর সবাই উঠে গেছে। চলো সেখানে অনলি বস। না না, এখানে চারজন বসে। এই যে সিট, আমি বস না, আমি তোমার ভাই। দ্য কাটিং মাস্টার। সো ভিউয়ার্স, খুবই সুন্দর একটি এক্সপিরিয়েন্স। এই গাড়িতে ইতিমধ্যে আমরা সার্ভাইভ করছি 21 পারসন। আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। जरा फिर से दिल को जीना आया, प्यार की बात सपनों से फिर से सच में लाया। চলে আসলাম মাওয়া ঘাট, দেখতেই পাচ্ছ। সো অনেক সুন্দর, সাথে থাকো, দেখতে থাকো। সো গাইস, এখন আমরা আসছি মামার। So, এটা হচ্ছে আমার বড় ভাই। সো এখানে আছে যে কাজিনসরা, সবাই দেখতে পাচ্ছ অন্ধকারে। তো এখানে আছে সবাই, ইতিমধ্যে এসে পড়েছি। যদি এক্সপিরিয়েন্সের কথা বলি, অবশ্যই ভালো, খুবই মজা করতেছি আমরা এবং করব, এখনো রয়েছি। এই জায়গাটা হচ্ছে একটি ফেরিঘাট হয়তো, যা শুনলাম। সাথে থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এখন যাচ্ছি হচ্ছে ইলিশ কিনতে। সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে একটু প্রাইসটা বেশি ইলিশের। সো চলেন। সো যে দেখি প্রাইসটা কিরকম, আমরা মাছ কিনবো। সাথে থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, ঘুরতেছি, দেখি কোখান থেকে মাছটা কিনতে পারি। এখন চলে আসলাম পুটুজ বাড়ি নাকি, সো সেখানে চলুন দেখি এখানের মাছের প্রাইসগুলো কিরকম। আমরা অনেকক্ষণ ধরেই ঘুরতেছি। সো জায়গাটা সুন্দর, আগে আপনারা ঘুরবেন, দামাদামি করবেন, তারপর মাছ কিনবেন, তারপর খাবেন। সো চলুন। ঘুরেছিল কোন নাম? ডিমালা দিমু, ডিমালা 1200 টাকা গেল। কি হচ্ছে বুঝতেছি না। তো চলুন আরেকটা।
লাস্ট 1450 হয়ে গেল ভাই নিচেতে মাপ দাও ভিউয়ার্স, এই 5টি মাছ নিলাম আমরা। আজকের নাম্বারটা দিয়ে না ইয়ের নাম্বারটা দেন ওই নাম্বার প্লেটটা সরালে ভালো হয় না? আরে ওই প্লেট ম্যানেজ করতে সমস্যা নেই। 6 কেজি 90 গ্রাম আছে, 6 কেজি 6 কেজি 90 গ্রাম 1450 করে নিয়ে নিলাম। ভাই শোনা না, ভিউয়ার্স, অবশেষে রূপালী ইলিশ রেস্টুরেন্ট থেকে আমরা মাছগুলো কিনলাম। অন্যান্য দোকানের তুলনায় এই মাছ, এখানের মাছগুলোর প্রাইস আমার কাছে মনে হয়েছে একটু কম, তো এখান থেকে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কাটিং চলছে। So guys, here is our fish. And here is chef. This is our fish. Tasty, tasty Hilsha fish. সেই একটা দোকান, হ্যাঁ, এর নাম করে জীবনও দেখা যাচ্ছে। আমাদের তো মাছই বাজে হয়নি এখান থেকে।
যেভাবে মজা হবে সেভাবে দেন। তো গাইস এখানে আমরা সবাই আছি। তো গাইস এই যে হচ্ছে আমাদের মাছগুলো। তেলগুলো কি ভাই ফালাই দিতেছেন? আমার ডেইলি ভাই। তো গাইস আমরা এখন বসে আছি আর সামনে ওইখানে মাছ ভাজা চলছে আর এখানে আছে আমার আরেকজন কাজিন যে সারাদিন লাফালাফি করে, এই যে আরেকটা কাজিন। আমরা বসে বসে একটু ওয়েট করতেছি, মাছগুলো ভাজা চলছে, ভাজা হলে আমরা খাবো। তো দেখতে থাকি। আমরা আছি রূপালী ইলিশ, মাওয়ার একদম ফার্স্ট যে রেস্টুরেন্টটা সেটাতে। তো দেখা যাক কি হয়। এখানে বানানো হচ্ছে লেজ ভর্তা। তোমার গলায় আটকাবে। আপনি একটু খেতে পারেন। যারা এরকম বানাইছে বুঝতে পারছি ভাইয়া, কাঁটা যাতে না থাকে। ধোয়া বের হচ্ছে কারণ কেবলই ভাজা হয়েছে মাছগুলো। মাছ খাইছো? আওয়াজ দিল এই জায়গায় রাখা হয়েছে। আচার দিবেন? দিবেন একটু আচার টাচার দিয়ে দিয়ে। বর্তায় বর্তা আচার দিলে ভালো লাগবে। তাহলে ওটি কি লিখা? সালাতের জন্য। ও সালাদ পেঁয়াজ ভর্তা এর জন্য। ঝাল দেন না বেশি ভাই। গাইস এখন আমাদের আব্দুল আজিজ ভাই করতেছে।
ও আগে বাসছে না এসি আছে তো কই যে এখন সব কাটাগুলো বাঁচতেছে। বাঁচতে পারেন, ভালো লাগলে বাঁচতে পারেন। আরে দরকার আছে তোমার এগুলো আপনি হারাই তো বাড়িতে কমাইতে পারবেন না। 30 কাঠ একটা কথা আছে না? ভাই কাটা যাতে না থাকে। আরে রেডি তো কাজের বুয়া 1 উল্টাচ্ছে হয়েছে। এবার ইয়মনাপুরে দে কাজের বুয়া 2। আমি কাজ করি। কাজের বুয়া 3। লেফটি তো গাইজ এখন চলে আসলো আমার আম্মু। তরকারি মনে রান্ধে না মাছ আবার সবাই বেলে শিকার এক পিস ভেঙে গেছে কিছু খেয়ে দে বুঝছি ভেঙে গেছিস ভেঙে গেছে সো এই যে হেড শেফ চলে আসলো আমাদের। মাছ এক পিস ভেঙে ফেলছে। সো চলেন এখন ভর্তার কাছে যাই। না ওগুলো কারা থাকবে না যে হচ্ছে আমাদের সবগুলো মাছ দেখতেই পারতেছেন। আর এই যে হচ্ছে আমার ভর্তা, আমাদের ভর্তাগুলো। হচ্ছে পেঁয়াজ ভর্তা, স্পাইসি অনিয়ন ম্যাশ, সাথে একটু আচার। চালতার আচার, মাস্টার্ড অয়েল, খুবই সুন্দর একটি রেসিপি, ফার্স্ট টাইম দেখলাম, আশা করি মজা হবে। তো গাইস আমরা নিয়ে যাচ্ছি আমাদের খাবারগুলো। এই যে হচ্ছে তো চলুন একটু একটু করে আমরা নিয়ে যাই। এখানে আছে মাছের ডিম, তো চলুন। ওই পাশ দিয়ে পাইল তো সবাই বসে আছে। সো এখানে মাছ নিয়ে ফটোশুট চলছে, তাহলে বুঝতেই পারতেছেন আপনারা। সবাই নিচ্ছে। সো ভিউয়ার্স, এই যে হচ্ছে লেজ ভর্তা, একটু ট্রাই করি লেজ ভর্তা দিয়ে। একটু স্পাইসি বাট মজা, অনেক মজা। তো আপনারা ট্রাই করবেন অবশ্যই। মাছের ডিম, এটা
এটা দিয়ে তো সবাই ট্রাই করেছি নি। So, চলো। মাও কাছে সব খাবারই মজা। সো ট্রাই করবো বেগুন ভাজা। এখানের বেস্ট হচ্ছে বেগুন ভাজা, অনেক মজা লাগলো। এখন ইসাগরি তো ইউসুফ, তোমার কাছে খাবারগুলো কিরকম লাগলো? অনেক ভালো লেগেছে। আমরা আসলে ট্রাই করব। এই যে হচ্ছে মাছ, আমার মাছ দিয়ে একটু ট্রাই করবো। ইলিশ মাছ আমি অতটা খাই না, কাটা। So, মজা। গাইস, খাওয়া দাওয়া শেষ, সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। ইয়াসিন, বাজে কটা? 3:42। এখন আমরা মাওয়া স্টে করছি, একটু পর চলে যাব বাসায়। খেয়ে দিয়ে সবাই একটু রেস্ট করছে। আমরা খেয়েছি রূপালী ইলিশ রেস্টুরেন্ট। আমরা এসেছিলাম হচ্ছে 17 জন, আর আমাদের বিল এসেছে হচ্ছে তোমার 12,000 টাকা মোট মাঠ খাবারের। 5টা ইলিশ নিয়েছি, তাও আবার সব বড় সাইজের। আপনারা হিসাব করে নেবেন কত টাকা করে আমাদের পার পারসন খরচ হয়েছে। মোট 12,000 টাকা লেগেছে আমাদের 17 জন মানুষকে, শুধু খাওয়া দাওয়ায়। আমরা খেয়েছি হচ্ছে ইলিশ, বেগুন ভাজা, মাছ ভর্তা এবং এখানে এক ধরনের সালাদ, পেঁয়াজ ভর্তা। এগুলো প্রায় আমরা 17 জন খেয়েছি, আমাদের 12,000 টাকা খরচ করেছে। আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আশা করি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা, টেক ফান, খুদা হাফেজ। সবাই ক্লান্ত, টাটা।